হায় আফসোস, আমরা কেন বুঝি না, আমরা কেন বুঝি না। আমার এলাকার সবচেয়ে বয়স্ক মানুষটা, যিনি দুনিয়ার জীবনে কাটিয়েছেন ১১০ বছরেরও বেশি সময়, তিনি কদিন আগে মৃত্যুবরণ করলেন। আবার পাশের বাসার এক বোনের সন্তান ৭ দিনের মাথায় জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। ক্লাস 2-তে একটা মেয়ে পড়তো আমাদের ক্লাসে। ক্লাস 5-এ উঠে তার বিয়ে হয়। এরপর 2 বছরের মধ্যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সেও মারা যায়। আবার আমার নিজের মামা, শুক্রবার বিয়ে, অথচ আল্লাহর কি ইচ্ছা, শুক্রবার ভোরেই মামা মারা গেল। এই ঘটনাগুলো শুনে আপনি কি বলবেন বয়স হলে আপনি ইবাদত শুরু করবেন? এই ঘটনাগুলো শোনার পরও আপনি বলবেন বিয়ের পর চরিত্র হেফাজত করবেন, যেখানে কতজনে বিয়ের আগেই মৃত্যুবরণ করে, যেখানে আমার মামা বিয়ের দিনে মৃত্যুবরণ করলেন। এই ঘটনাগুলো শোনার পরও আপনি বলবেন আগে যৌবনকে উপভোগ করি, বৃদ্ধ বয়সে গিয়ে ইবাদত করব। যেখানে আমি যে ক্লাসে পড়তাম ওই মেয়েটি ক্লাস 7-এ উঠে মৃত্যুবরণ করল। শুধু তাই নয়, কদিন আগের ঘটনা, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক ছেলের নাকি বিয়ের কথা চলছিল। সেই ছেলেটা মেডিকেলে গেছিল তার নানির খাবার নিয়ে। ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টে ছেলেটাও মারা গেছে। স্বপ্নগুলো তার ধূলিসাৎ হয়ে গেছে। এই ঘটনাগুলো শোনার পরও আপনি বলবেন এখনো অনেক সময় আছে, বিয়ের পরে ইবাদত শুরু করব। কেউ কেউ তো বলেন আগে বয়স হোক, তারপর না হয় ইবাদত শুরু করি। হায় আফসোস, আমরা কেন বুঝি না, আমরা কেন বুঝি না।